হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? সবাই ভালো আছো? আমিও ভালো আছি। আজকে ভিডিও হয়েছি নতুন একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে আমরা গত ক্লাসে দেখেছিলাম সংখ্যা পদ্ধতি কাকে বলে, কত প্রকার ও কি কি। এখন আজকে আমরা দেখব হচ্ছে দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় কিভাবে আমরা মানগুলোকে বের করতে পারি। এই নিয়মটা আজকে আমরা শিখবো। আসলে দেখি কিভাবে করা যায়। আমি এখানে আগেই চারটা করে রাখছি। তাহলে প্রথম হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি। আমরা জানি যে আমাদের দৈনন্দিন জীবনের ক্ষেত্রে যে সংখ্যাটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি, যার বেস হচ্ছে 10। তাহলে 10 তার বেস শুরু হচ্ছে 0 থেকে, 0 1 2 9, মানে 0 থেকে 9 পর্যন্ত হচ্ছে দশমিক সংখ্যা পদ্ধতি এবং এর বেস হচ্ছে 10। তাহলে আমার এখানে অবভিয়াসলি 1 আছে, এই জন্য আমরা কি করতে পারবো, 10 লিখতে পারবো, কোনো সমস্যা নেই। পনেরো পর্যন্ত আমরা লিখতে পারবো, কারণ দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের কি যে কোনো সংখ্যা পদ্ধতির সাথে আমরা করতে পারি। দশমিক সংখ্যা পদ্ধতি মান হচ্ছে যে 0 থেকে আমরা যে কোনো পর্যন্ত আমাদের সংখ্যা প্রয়োজন ওই পর্যন্ত আমরা নিতে পারি, এই জন্য আমাদের কোনো বাধ্যবাধকতার নিয়ম নেই। ছোট থেকে আমরা যেভাবে শিখে আসছি ওইভাবেই করতে পারবো। এখন কত হচ্ছে বাইনারিটা একটু পরে আসি, কারণ বাইনারি বেস হচ্ছে 2, যার সংখ্যা হচ্ছে 0 এবং 1। এখন আসি অক্টালের বেস হচ্ছে কত, 8। তাহলে অক্টালের বেস যদি 8 হয় তাহলে সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত আমরা জানি। 0 1 2 3 7, আমরা 8টা সংখ্যা হয়ে গেছে। এখন এখানে আমার বেস হচ্ছে 8, আমরা চাইলেও 8 লিখতে পারবো না, কারণ অক্টালের বেস কত, 8। তার মানে আমার বেসের সমান হয়ে যাবে। আমরা 9 লিখতে পারবো না, কারণ 9 হচ্ছে বেসের থেকেও কি বেশি। এই জন্য আমরা কি করবো, এখানে কত থেকে শুরু করবো, 10 থেকে, কারণ আমার এখানে কি একের ঘর আছে, একের ঘর মানে কত, 10। তার মানে আমরা এখানে কত থেকে শুরু করবো, 10 থেকে। এখন 17 পরে যদি আমার কোনো সংখ্যার প্রয়োজন হতো তাহলে কি করব, 17 পরে 18 লিখে যাবে? অবভিয়াসলি না, কারণ হচ্ছে এখানে আমার বেস কত, 8। আমরা 18 লিখতে গেলে আমার 8 আসে, তো 19 লিখে যাবে না, কারণ আমরা এখানে 9 এর কোনো সংখ্যাই ব্যবহার করতে পারবো না, তার মানে 19 আসবে না। তার মানে কত ঘর আসবে, 2 এর ঘর। আমার এখানে 2 আছে, মানে আমার 17 পরের সংখ্যা কত, 20। এখন আমি যদি কোশ্চেন্স করি যে 77 এর পরের সংখ্যাটা কত, 77 এর পরের সংখ্যাটি কত, তাহলে কত হবে, 100। কিভাবে, 77 এর পরে আমার 78 আসে, 79 আসে। তাহলে এইখানে আমার 78 লিখতে 8 আসে, 9 আসে, তারপর 79 পরে 80, তারপরে 9 এর ঘর 90, 8 9 এর ঘর তো এখানে আমার কোনো কাজে আসবে না, এই জন্য আমার 77 এর পরের সংখ্যা অবশ্যই 100। কথা বুঝতে পারছি? তাহলে এর হচ্ছে অক্টাল সংখ্যা পদ্ধতি। এখন হচ্ছে আসি হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল এখানে শব্দ কয়টা, 2টা, একটা হচ্ছে হেক্সা আর একটা হচ্ছে ডেসিমাল, 2টা শব্দ। হেক্সার মান হচ্ছে 6, ডেসিমালের মান হচ্ছে 10। তাহলে ডেসিমাল 10 আমরা জানি দশমিক সংখ্যা পদ্ধতি, যার ইংলিশ শব্দ হচ্ছে ডেসিমাল। ডেসিমাল তার মানে কত থেকে কত, ডেসিমালের বেস হচ্ছে 10, তার মানে 0 থেকে 9 পর্যন্ত। তাহলে ডেসিমালের মানটা আমরা লিখে ফেলেছি। এখন বাকি আছে কি হেক্সা। হেক্সা মানে হচ্ছে 6, 6। মানে এই হেক্সার জন্য আমার চলে আসবে কি, কোনো সংখ্যা আসবে না, এখানে চলে আসবে অ্যালফাবেট এ থেকে F পর্যন্ত, এবং সবগুলি লিখতে হবে বড় হাতে। একটু বোঝার সুবিধার্থে এখানে এই মান হচ্ছে 10, B 11,
আমরা বলতে সুবিধার্থে আমরা এখানে দিয়ে দিলাম যদি আমার হেক্সাডেসিমালে 9 এর পরে যদি কোনো সংখ্যা আসে 10 11 12 তাহলে আমরা এই মানগুলোর পরিবর্তে আমরা এই অ্যালফাবেটগুলো ব্যবহার করব। আশা করি আমরা এই তিনটা অংশ বুঝতে পারছি, দশমিক, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যাটা কিভাবে বের করতে হবে, কিভাবে এই মানগুলো লিখতে হবে। এখন আসি আমরা সর্বশেষ কাজ, যেটা হচ্ছে বাইনারি, এবং বাইনারি বেস হচ্ছে কত 2, যার সংখ্যা হচ্ছে 0 এবং 1। এই দুইটা সংখ্যা নিয়ে আমার কাজ করতে হবে। তো এই দুইটা মান আমরা বের করতে গেলে অবভিয়াসলি ম্যাক্সিমাম স্টুডেন্ট আমরা সমস্যায় পড়ি। এটাকে দেখি একটু কিভাবে সহজ করে আমরা বের করতে পারি। তো বাইনারি 0 আছে, তার মানে 0 এর মান 0 হবে, 1 এর মান 1, তাহলে 2 এর বাইনারি মান কি আমাদের জানা আছে? নেই। তাহলে 2 এর বাইনারি মানটা কিভাবে সহজভাবে আমরা বের করতে পারি একটু দেখি। আমরা এখানে একটা সূত্র লিখব। এখানে সূত্র লিখছি 1 এর ডাবল 2 এর ডাবল 4 এর ডাবল 8। তাহলে এখন কথা হচ্ছে এই যে সূত্রটা কিভাবে কাজ করে। আমি চাইলে এটাকে আরো বাড়ায় নিতে পারবো আমার প্রয়োজন মতো, আমি আরো বাড়ায় নিতে পারবো, যেহেতু আমার এত সংখ্যার প্রয়োজন নেই, এই জন্য আমি 8 পর্যন্তই রাখলাম। তাহলে দেখি কিভাবে কাজ করে এই সংখ্যাটা। এখানে আছে কত 2, তাহলে এখানে আমার অবশ্যই 2 কি আছে? হ্যাঁ আছে। আমরা যে সংখ্যাটা আমরা ব্যবহার করতেছি এটার নিচে আমরা 1 ধরব, আর যে সংখ্যাটা ব্যবহার করতেছি না এটার নিচে 0 ধরব। তাহলে 2 এর কত মান পাইলাম কত? 10। আর একটু অ্যাড করে দিই, তাহলে এখানে দুইটা সংখ্যা 0 এবং 1 নিয়ে যেহেতু কাজ করতে, তার মানে 0 হচ্ছে আমার অফ, 1 হচ্ছে আমার অন। আমাদের আইসিটিতে আমরা 0টাকে অফ বলি এবং 1টাকে অন বলি যে কোনো কাজে। মানে আমার এখানে যে সংখ্যাগুলি আমরা ব্যবহার করব সেই বা যেগুলি আমার প্রয়োজন, যে সংখ্যাগুলি সেই সংখ্যার নিচে আমরা 1 বসাবো, যে সংখ্যাগুলি আমার প্রয়োজন নেই সেই সংখ্যার নিচে আমরা 0 বসাবো। তাহলে এখানে পরের সংখ্যা কত আছে? 3। তাহলে এখানে তো আমার 3 নেই, আছে নেই। তাহলে কিভাবে আমরা 3 বানাবো? আমার এখানে 3 করতে হলে আমার যোগ করতে হবে। তাহলে কত কত যোগ করব? 2 1, 2 আর 1 যদি যোগ করি তাহলে আমার দুইটা সংখ্যার প্রয়োজন হয়েছে। তার মানে 2 আর 1 যোগ করলে কত হয়? 3। তার মানে আমার 3 এর বাইনারি মান হচ্ছে 11। 4 আছে এখানে, হ্যাঁ আছে। তার মানে 4 এর নিচে 1 হবে, তাহলে 2 এবং 1 আমার কোনো কাজেই আসতেছে না, এজন্য আমরা কি দেব? 0। তার মানে 4 এর বাইনারি মান হচ্ছে 105। এখানে 5 আছে নেই, তার মানে 4 আর 1 যোগ করলে আমরা পাইতেছি 5। তার মানে 2 এর কোনো কাজ নেই, এজন্য 2 এর ঘরে 0। তার মানে 5 এর বাইনারি মান হচ্ছে 101। তারপরে 6, সেম একই নিয়ম, 6 4 আর 2 যোগ করলে 6, তার মানে 1 আমার কোনো কাজের না, এজন্য 0। তার মানে 6 এর বাইনারি মান হচ্ছে 1 1 0। তারপর আছে 7 লিখতে কত কত লাগবে? 4 2 6 আর 1 7, মানে 3টা 1, 111। এভাবে আমরা মানগুলি পর্যায়ক্রমে বের করে নেব। এখানে 8 আছে, তার মানে 1 0 0 9, 8 আর 1 যোগ করলে হয় 9। তার মানে আমার 4 আর 2 কোনো কাজ লাগতেছে না, এজন্য 0 বসাই দিয়েছি। 10টাকে একটু বের করে দেখি। 8 লাগবে, 2 লাগবে, সরি 8 আর 2 লাগবে, তার মানে 1 1। তার মানে 4 আর 1 আমার কোনো প্রয়োজন নেই, এজন্য দুটোর ঘরে আমরা 0 দিয়ে দিলাম। মানে 10 এর মান হচ্ছে 10 10 11। 11 লিখতে 8 2 10 আর 1 11, তিনটা সংখ্যা লাগতেছে। তার মানে 1 0 1 1 12। তাহলে 12 লিখতে গেলে 8 আর 4 8 আর 4 লাগতেছে, তার মানে 2 আর 1 কোনো কাজের না, তার মানে 0। 13 8 4 12 আর 1 13। 13 তাহলে আছে কত? 24। তাহলে 8 4 12 আর 2, মানে 1 এর ঘরে 0, কোনো কাজে আসতেছে না।
15 লিখতে আমার কত কত লাগতেছে 8 4 12 12 আর 2 14 14 আর 1 15 তাহলে এখানে আমার 4টা 1 আসবে 15 মান তাহলে আমরা বুঝতে পারছি বাইনারি মানটা আমাদের কিভাবে বের করতে হবে বাইনারি মানটা বের করার জন্য আমরা এই রুলসটা যদি আমরা ফলো করি তাহলে আমাদের যে কোনো সংখ্যা থেকে আমরা বাইনারি মানটা বের করা খুব সহজ হয়ে যাবে আশা করি সবাই বুঝতে পারছো এবং এটা বাসায় একটু প্র্যাকটিস করবে তাহলে আশা করি কোনো সমস্যা হবে না আগামী ক্লাসে আবার দেখা হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম